বক্তব্য রাখবেন রিক্সা শ্রমিক সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক রিক্সা শ্রমিক বাঁচাও বাংলাদেশ বিপ্লবী রিক্সা শ্রমিক সংগঠন কর্তৃক আয়োজিত দ্বিতীয় জাতীয় সম্মেলনে উপস্থিত আজকের মনোনীত রিক্সা শ্রমিক বিশেষ অতিথি প্রধান অতিথি সহ মিডিয়ার সকল ভাই এবং আজকের সম্মেলনের সভাপতি আমার সংগ্রামী সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আজকের সম্মেলনের মাধ্যমে বলতে চাই, সর্বোচ্চ পরিশ্রমী এই রিক্সা শ্রমিক আজ তাদের অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের এই 9 দফা দাবি পরিবেশ বান্ধব রিক্সা আধুনিকরণ করুন, শ্রমিকদের হয়রানি না করে তাদের রাস্তায় চলে দিন, শ্রমিকদের সাথে দুর্ব্যবহার তরি বন্ধ করুন, রিক্সা শ্রমিকদের জন্য সারা বছর কম দামে বেতনের ব্যবস্থা করুন, রিক্সা শ্রমিকদের জন্য উপযুক্ত বাসস্থান, শ্রমিক পরিবারের সদস্য উচ্চ মাধ্যমিক শিক্ষা ফ্রি এবং ফ্রি স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন, সরকারি চাকরিতে শ্রমিকদের পরিবারের সন্তানদের কোটা ভিত্তিক নিয়োগ দিন, শ্রমিকদের অঙ্গহানি ভাতা মৃত্যুকালে মনোনয়ন প্রদান করতে হবে, রিক্সা শ্রমিকদের নবায়নবিহীন ফ্রি লাইসেন্সের আওতায় নিয়ে আসুন, বেকার ভাসমান খণ্ডকালীন রিক্সা শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, প্রয়োজনে রিক্সা গ্রহণের ব্যবস্থা করে তাদের নিরাপত্তা বিধান করতে হবে, রিক্সা শ্রমিকদের মানবিক গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, রিক্সা শ্রমিকদের সকল অধিকার মেনে নিয়ে তাদের সুন্দর একটা জীবন দিন, তারা এদেশের মানবিক তাদের দিয়ে আজ আপনি তাদের ভোট দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন। স্মার্ট দেশে তাদের কেন স্মার্ট বানানো হবে না, স্মার্ট রিক্সা রূপান্তর করুন, শ্রমিকদের নয় ভ্রমণ মেনে নিন, অন্যথা আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। শ্রমিকরা যদি একবার রাজপথে নেমে ওঠে তাহলে আপনি পালার পথ খুঁজে পাবেন না, আমাদের দাবি মেনে নিন। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শ্রমিক সংঘতে আয়োজিত আজকের এই দ্বিতীয় সম্মেলনের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বাংলাদেশ ওয়ার্কার্স বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বিপ্লবী নেতা সাইফুল হক সাহেব, উপস্থিত আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত রিক্সা শ্রমিক সংঘটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি জামাল সাহেব, উপস্থিত অন্য নেতৃবৃন্দ, উপস্থিত রিক্সা শ্রমিক এবং শ্রমের সাথে যারা জড়িত সেই শ্রমজীবী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক সশস্ত্র সালাম। আজকে রিক্সা শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য, রিক্সা শ্রমিকদের দাবি দাওয়া আদায়ের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন, গত কয়েকদিন আগে বাংলাদেশের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব একটি ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণাটি হলো, সড়কে মোটর চালিত রিক্সা চলতে পারবে না বা ইঞ্জিন চালিত রিক্সা চলতে পারবে না। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে রিক্সা বন্ধ হয়ে যায় এবং তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাওয়ার কারণে সমস্ত রিক্সা শ্রমিকরা বিভিন্ন জায়গায় ক্ষোভে ফেটে তারা রাজপথে নেমে আসার পরে তখনই সরকার পরিস্থিতি দেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করেছেন, এই রিক্সা শ্রমিকরা এদেশেরই নাগরিক, এদেশেরই জনগণ, এদেশেরই ভোটার। এইটা বিবেচনা করে রিক্সা শ্রমিকরা যেন নির্ভীকভাবে রিক্সা রোডে চালাতে পারে, তাদের জন্য কোনো বিঘ্ন না ঘটে, এই চিন্তা করে তাদের ওই চিন্তা থেকে, নিষেধাজ্ঞার চিন্তা থেকে তারা সরে এসছে। আমরা যদি প্রত্যেকটা বিষয়ে দাবি দেওয়া গভর্নমেন্টের কাছে সুস্পষ্টভাবে আমরা উত্থাপন করতে পারি এবং আদায়ের জন্য রাজপথে থেকে গভর্নমেন্টকে বুঝাতে পারি আমরা সুসংগঠিত রয়েছি এবং আমাদের দাবিগুলো ন্যায্য। আমার বিশ্বাস বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনগণের প্রতি তার দায়িত্ব এবং কর্তব্য অনেক বেশি। তিনি অবশ্যই আমাদের দাবিগুলো পালন করবেন। বিগত বক্তারা একটি কথা বলেছেন, যেই কথাটির পূর্ণ আবৃত্তি আমি করতে চাই না, তারপরেও যে একটি কথা বলতে হয়, যারা রিক্সা শ্রমিক তারাও মানুষ। এদেশের যারা আমলা, সচিব, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সর্বস্তরের লোকই এদেশের ভোটার, এদেশের নাগরিক, এদেশের মানুষ। আপনারা সকলকে যদি সম্মান দিয়ে চলেন, তাহলেই আমাদের সুন্দর বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। আর যদি আপনারা রিক্সা বা আলালদেরকে আপনারা মানুষ না মনে করেন, তাদেরকে চাকর বাকর মনে করেন, তাদেরকে অবহেলিত মনে করেন, এই কাজটি মোটেই ঠিক নয়। আপনারা বহির্বিশ্বের খবর জানেন, কোনো মুচিও কিন্তু রাষ্ট্রপ্রধান হয়েছে, কোনো বাদামালাও রাষ্ট্রপ্রধান হয়েছে। আপনারা জানেন একজন কাজের জিয়ের ছেলে বর্তমানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী। এটা আমি নিন্দা করছি না, এটা কোনো অবজ্ঞার বিষয় নয়। তার কারণ হলো রিক্সা শ্রমিকদের সন্তানরা ভবিষ্যতে যে রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ তাদেরকে মেধা শক্তি দিবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারেন না। সকলকেই মানুষ মনে করে এই রিক্সা শ্রমিকরা রোদে পুড়ে আমাদের মতো বা সর্বস্তরের মানুষকে গন্তব্যে পৌঁছায় দেয় তার অনেক কষ্টের বিনিময়ে। তারা পারিশ্রমিক নেয় না, এই কথা আমি বলবো না, নেয়, কিন্তু যেই পরিশ্রম করে এই অনুপাতে বর্তমানে জিনিসপত্রের যে দাম, সেই দামের সাথে তারা হিমশিম খাচ্ছে, তারা সংসার পরিচালনা করতে পারছে না, তাদের অনেক কষ্ট হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সর্বস্তরের শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা, নিম্ন আয়ের মানুষের জন্য রেশন ব্যবস্থা চালু করুন, এবং কিভাবে তারা শান্তিতে থাকতে পারবে এ ধরনের সুনির্দিষ্ট প্যাকেজ ঘোষণা আপনি দয়া করে করবেন। একটা রিক্সা আপনি চড়েছেন, সেই রিক্সাওয়ালাকে আপনি সরকারি চাকরি দিয়ে দিয়েছেন। বাদ বাকি যে রিক্সা শ্রমিকরা রয়েছে, মিনিমাম যোগ্যতা যাদের রয়েছে তাদের সন্তানদের, তারা যেন অন্তত মিনিমাম রাষ্ট্রীয় সুযোগ সুবিধাটি তাদের যোগ্যতা অনুপাতে পায়, আপনি দয়া করে সেই ব্যবস্থা করবেন। এখানে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তারা বক্তব্য রাখবেন, দিক নির্দেশনামূলক এবং গুরুত্বপূর্ণ